Assalamu alaikum. Hello, dear student. This is Assalamu alaikum. Hello, dear student. This is Muhammad Ruisuddin. Before you, today I am gonna to discuss with you. Today I am gonna discuss. Assalamu alaikum. Assalamu alaikum. Hello, dear student. This is Muhammad Ruisuddin. Before you, today I am gonna discuss with you English textbooks, class 7, lesson 8, unit. Unit 8, Lesson 2. So let's get started. Unit 2, Kavita's Village. Kavitar গ্রামের বাড়ি. Keyword: vocational, কারিগরিক, theaters মানে মঞ্চ, নাট্যমঞ্চ, স্টেজ নাট্যমঞ্চ. Children's, butter, classic, performance, সম্পাদন অর্থ কর্ম, বড় ধারণা, ফ্রিকোয়েন্সি মানে তাল মিলিয়ে, লোডশেডিং মানে বিদ্যুৎ বিভ্রাট, ডিলিশিয়াস সুস্বাদু, বাটার গোট, এখানে দেখো এই নাম্বার মেক্স কোশ্চেন ফ্রম দ্য টেবল. তুমি এখান থেকে কোশ্চেন তৈরি করো. when ask and answer them in prayer. একে এককে প্রশ্ন করবে. find how many of like or dislike is of these 5 things. মানে এই বিষয়ে তুমি 5টা বিষয় জানো এবং সেটা পছন্দ করো অপছন্দ করো সেই বিষয়ে প্রশ্ন করতে হবে. ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো ওয়াচিং ক্রিকেট অন টিভি, টিভিতে ক্রিকেট খেলা পছন্দ করো কিনা, যদি করে থাকো তাহলে তার ব্যাখ্যা দিতে হবে. ডু ইউ লাইক রিডিং গোস্ট স্টোরিজ, তুমি কি ভূতের গল্প পড়তে পছন্দ করো কিনা. ডু ইউ লাইক ইটিং পাইনাপেল, তুমি কি আনারস খেতে পছন্দ করো কিনা. Do you like doing mathematics, তুমি কি গণিত করতে পছন্দ করো কিনা. Do you like getting up early, তুমি কি সকাল সকাল উঠতে পছন্দ করো কিনা. তাহলে লাইক আর ডিসলাইক, তুমি লাইক করলে সেটা বলবে হ্যাঁ, না লাইক দিবে ঠিক দিবে, আর না হলে বলবে যে না ডিসলাইক সেটা. Or read about Kavita's village, then discuss in prayer what you like dislike about her village. কবিতার ভিলেজ সম্পর্কে পড়ো এবং আলোচনা করো তুমি কোনটা পছন্দ করো এবং কোনটা পছন্দ করো না. এখানে যে বিষয়টা দেয়া আছে সেটা আমি একটু বড় করে তোমাদেরকে মাঝে তুলে ধরবো, সেই জন্য আমি অন্য জায়গায় যাচ্ছি, অন্য পেজটাতে যাচ্ছি. দেখো এটা হচ্ছে যে রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ, তুমি কবিতার গ্রাম সম্পর্কে পড়ো. দিস দেন ডিসকাস ইন প্রেয়ার হোয়াট ইউ লাইক or dislike about her village, তুমি তার গ্রাম সম্পর্কে কোনটা পছন্দ করো এবং কোনটা অপছন্দ করো সেটা জোড়ায় আলোচনা করতে বলেছে. দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর, কবিতাস গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর. ইট ইজ আ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী, এটা কালিনী নদীর তীরে একটি ছোট গ্রাম. দ্য বিউটিফুল রিভার ফ্লোস, প্রবাহিত হয়েছে থ্রু দ্য ভিলেজ, গ্রামের ভিতর দিয়ে. There are one high school, 3 primary school and 1 vocational training center in this village. এবং সেই গ্রামে একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল
একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। কবিতাস অ্যান্ড হার ফ্রেন্ড টেক কম্পিউটার লেসনস অ্যাট দিস সেন্টার। কবিতার বন্ধু এবং কবিতা সেই সেন্টার থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে। There is a theater club and a small library too. তাদের গ্রামে একটা থিয়েটার ক্লাব এবং একটি ছোট লাইব্রেরি আছে। কবিতা can borrow books from this library. কবিতা সেখান থেকে সেই লাইব্রেরি থেকে বই ধার নিতে পারে। She borrows books on history, poetry and children classics. সে ইতিহাস বিষয় কবিতা এবং ছোট বাচ্চাদের ক্লাসিক বই ধার নিতে পারে। দ্য থিয়েটার ক্লাব স্টেজ প্লেস রেগুলারলি। নিয়মিত নাট্য মঞ্চস্থ হয়। লাস্ট মান্থস কবিতা এনজয় দিস মুঘল ড্রামা ড্যান্স পারফরমেন্স বাই দিস থিয়েটার ক্লাব। গত মাসে কবিতা মোগল ড্যান্স পারফরমেন্স কর্তৃক যে থিয়েটার ক্লাবে যে নাট্য মঞ্চস্থ হয়েছে সেটা উপভোগ করেছে। দ্য ভিলেজ হ্যাজ আ বাজার অন দিস রিভার সাইড। গ্রামের বাজার সাইডে একটা কি রয়েছে, নদী রয়েছে। দিস ইজ আ ভেরি নয়েজিস অ্যান্ড ডার্টি প্লেস। এটা একটি নোংরা এবং হইচইপূর্ণ জায়গা। সেটা হইচইপূর্ণ এবং নোংরা জায়গা, একই কথা। কবিতাস নেভার গোস টু দ্য বাজার। কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ভিলেজ রোড আর সো ন্যারো অ্যান্ড ডার্টি। গ্রামের বাজারের রাস্তা ছিল খুবই নোংরা এবং ন্যারো মানে সংকীর্ণ। তো দেয়ার ইজ ইলেকট্রিসিটি সুন্দরপুর। যদিও সুন্দরপুর গ্রামে বিদ্যুৎ রয়েছে। দ্য ভিলেজার্স এক্সপেরিয়েন্স frequent load shedding in summer. যদিও গ্রামে বিদ্যুৎ রয়েছে তারপরেও গ্রামের মানুষকে গ্রীষ্মকালে লোডশেডিংয়ের বিভ্রাটে পড়তে হয়। এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের ক্লাসটি রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।